যে ইমাম বিদআত করে ওই ইমামের পিছনে সালাত হবে কি? বেদাত দুই ভাগে বিভক্ত, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, এটা নয়। বেদাত হচ্ছে একটি ইতিকাদি অর্থাৎ আকীদাগত বিদআত, আর একটা মাসালাগত বিদআত। কেউ যদি মাসালাগত বিদআত করে তার পেছনে সালাত যদি পড়তে চান, সেক্ষেত্রে অধিকাংশদের মত হচ্ছে এটা তার পেছনে সালাত বৈধ, কিন্তু আকীদাগত যদি বিদআতি হয় তার পেছনে সালাত বৈধ নয়। মানে কবর পূজারি, মাজার পূজারি, আল্লাহ নূরে নবী পয়দা, নবী নূরে সারা জাহান পয়দা, এইসব আকীদা বিশ্বাসী যারা বলছে পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না, পীরের পায়ে চুম্মা দেয়া, পীরকে তার আঙুল ধরে চাটা, আরো কত কি যে আছে, এইসব যে আকীদায় বিশ্বাসী, এরা কিসে বিশ্বাসী? আকীদাগত বিদআত, আকীদাগত বিদআতি। এইসব ব্যক্তি পেছনে নামাজ বৈধ নয়। কিন্তু দেখা যাচ্ছে মাসালাগত কিছু বিদআত করে, জানে সম্মিলিত মুনাজাত ফরজ নামাজের শেষে প্রমাণিত নয় বা অন্য জায়গাতে প্রমাণিত নয়, তারপরেও সে ব্যক্তি ফরজ নামাজের শেষে অথবা অন্য সময়তে মুনাজাত করছে, এটা মাসালাগত বিদআতি। এর পেছনে সালাত নাজেজ হারাম নয়, তবে এর পেছনে আপনি সালাত আদায় করতে পারেন, তবে সবচেয়ে সুন্নতি তরিকা যে সালাত আদায় করাই তার পেছনে পড়াটি উত্তম। আশা করি সেটি স্পষ্ট হয়েছে।